সম্মানিত উপস্থিতি, আমরা তো অনেকেই রোজা থেকে ভয় করি, ঠিক আছে, মাস পাওয়ার পরে রোজা রাখে না, ওদের পুরা কপাল, ওদের পুরা কপাল নির্ঘাত নিশ্চিত। কি হইল, কেন তুমি এত ঘাবড়ে গেছে, কেন তুমি এত দৌড়াও? হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা, তোমার বাবা আমার নবী 3 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে বসা। ও ফাতিমা, বড় ভাই আবু বকর কান্না করে, ওমর কান্না করে, হযরত সালমান ফারসি কান্না করে। আরে ফাতিমা, আমাকে যাইতে বলছে, আমি যাই না। ও ফাতিমা, দয়া করে তুমি যদি যাও, হয়তো নবী মার নবী দরজা খুলতে পারে। ইমানদার মুসলমান, নবীজির কলিজার টুকরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ফাতেমা যখন সালাম দেয়, নবীজি বুঝতে পারছেন এইটা তো আবু বকরের স্বর না, এইটা তো ওমরের স্বর না, এইটা তো সালমান ফারসির স্বর না, আলীর স্বর না। ও মুসলমান, এইটা তো আমার কলিজার টুকরা ফাতেমার গলার স্বর। ও ইমানদার মুসলমান, নবী আমার দরজা খুলে দিয়েছেন। আমার ভাইরা, নবীজি দরজা খোলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। আমার নবী সিজদায় পড়ে গেছেন। সিজদায় থেকে মাথা উঠানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ও বাবা, কি হইল আপনার? মনের মধ্যে কি ব্যথা আপনার? শারীরিক কি অসুস্থ, কোনো সমস্যা, কোনো বেঈমানের গোষ্ঠী কি আপনাকে হুমকি দিয়েছে? আরে মুসলমান, নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা, না না রে না, ও ফাতিমা, দুনিয়ার কেউ হুমকি দেয় নাই, শরীরের মধ্যে কেউ আঘাত করে নাই। ফাতিমা রে, 3 দিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজার মধ্যে আঘাত লাগাইছে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। আসতেছে গ্যাসের মাস, আলসারের মাস, এরপর কষার মাস, কথা বুঝেন নাই? এখন পর্দা থাকবে না, শীতের দিনে পর্দা নাই, কিন্তু যখন রোজার মাস শুরু হবে তখন পর্দা শুরু হবে সব জায়গায়। নারী পর্দা না করলেও 40টারও পর্দা চলে। ঠিক পবিত্র রজব মাস, ঠিক কিনা? কারো জীবন থেকে রজব মাস 30টা চলে গেছে, কারো জীবন থেকে 40টা, কারো জীবন থেকে 10টা, কারো জীবন থেকে 20টা, কারো জীবন থেকে 7টা গেছে না? গেছে কি যায় নাই? চলে গেছে। 1000বার চেষ্টা করলেও সেই রজব আর ফিরে পাওয়া যাবে না। পাওয়া যাবে হয়তো আপনার মহল্লার যে রজব আছে তারে পাওয়া যাবে কালকে সকালবেলা, কিন্তু রজব মাস যেটা চলে গেছে সেটা আর পাওয়া যায় না, ঠিক না? মানুষের যে হায়াত আছে, যে সময় আছে, যে বয়স আছে, এই সময়টাকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন, কয় ভাগে? 3 ভাগ। যেটা চলে গেছে, একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎটাও পাবো কিনা অনিশ্চিত। অতীত যেটা চলে গেছে সেটা আর ফিরে যে পাবো না, এটা ছিল, ঠিক কিনা? তাহলে আমার আপনার আছে কি? যতটুকুন সময় এখানে বসে আছি, এতটুকুন সময়, এর চেয়ে বেশি কিছু নাই। এই জন্য সকলেই ইখলাসের সাথে সরল মন নিয়ে সকলেই তিলাওয়াত করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করেছেন। কেন করেছেন? আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে তুমি আমাকে বরকত দান করো এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সম্মানিত উপস্থিতি, আমরা তো অনেকেই রোজা থেকে ভয় করি, ঠিক আছে না? হ্যাঁ, আগামীতে আসতেছে গ্যাসের মাস, আলসারের মাস, এরপর কষার মাস, কথা বুঝেন নাই? এখন পর্দা থাকবে না, শীতের দিনে পর্দা নাই, কিন্তু যখন রোজার মাস শুরু হবে তখন পর্দা শুরু হবে সব জায়গায়। নারী পর্দা না করলেও 40টারও পর্দা চলে, ঠিক না? এই যারা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে না, ওদের পুরা কপাল, ওদের পুরা কপাল নির্ঘাত নিশ্চিত। আবার সবার জান্নাতে যাওয়ার আশা আছে না? কথা বলে ওটা কিনা মুকুল ভাই নাকি? হ্যাঁ, সবার জান্নাতে যাওয়ার আশা আছে না? আছে। এখন দেখেন, জান্নাতে যাওয়ার আশা সবারই আছে। আমি যেহেতু সবাই অতি আপনের মানুষ, পরিচিত মানুষ, কয়েকটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন জান্নাতের বানাইছে, জান্নাত বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাতের জবান খুলে দিয়েছে।
সুবহানাল্লাহ। এখন জান্নাতের জবান খুলে দেওয়ার পরে জান্নাতের কথা কয়, কি কথা বলছেন? জান্নাত বলতেছে মালিক আমারে বড় যত্ন করে বানাইছে, ও মালিক আমার মধ্যে তারা প্রবেশ করবে যাদের কপাল ভালো। সুবহানাল্লাহ। কি যাদের কপাল ভালো। এখন আসেন, এই কপাল ভালো, আমি আপনি যেদিন মায়ের গর্ভে ছিলাম, যেদিন আমার আপনার দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহ দান করেছেন, সেখানে দায়িত্বরত ফেরেশতা প্রশ্ন করে মালিক ওর ভাগ্য ভালো না খারাপ? ঠিক আছে, ওর ভাগ্য ভালো না খারাপ? যারে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওর ভাগ্যটা ভালো, সে জান্নাতে যাবে। আর যারে ঘোষণা আসছে ওর ভাগ্য খারাপ, সেই দিন নির্ধারণ হয়েছে আমি আপনি কতটুকু হায়াত পাবো, কয়দিন বাঁচবো, কয়দিন পরে মারা যাবো, কি খাবো, সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকবো, কপালটা ভালো না খারাপ, এগুলো নির্ধারণ করা। এখন জান্নাত কা মালিক আমার মধ্যে যারা প্রবেশ করবে ওদের কপাল ভালো, আর যারা আমার মধ্যে প্রবেশ করতে পারবে না ওদের কপাল খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 শ্রেণীর মানুষ কশিন কালো জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী মানুষ? জোরে বলা লাগবে, কয় শ্রেণী মানুষ? 8 শ্রেণী। বলবো নি? হ্যাঁ বলবো নি। আমি যদি 8 শ্রেণী উল্লেখ করি তা আপনারা অনেকেই কষ্টও পাইতে পারেন। হ্যাঁ, মানুষ তো ভুলের মধ্যে কেউ নাই নাকি? বলি, আপনারা নিজেকে মাপ চাই নেবেন, ঠিক কিনা বলেন? নাম্বার 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়াতে বারবার মদ পান করে। কি করে? মদের দাম কম না বেশি? এক বোতল মদের দাম 40-45 হাজার টাকা। আমরা সারা জীবন ভরে কামাইতে পারি না। ওরা কয় আজকে যে বোতলটা আনছি এর দাম 40,000 টাকা। তো আল্লাহ রাসূল বলেন যারা বারবার মদ পান করবে ওরা জাহান্নামী। আর একটা বদখাসলত আছে আমাদের এলাকাতে, সবার ভিতরে আছে কিনা জানি না। নবীজি বলেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, সমাজের অধিকাংশ লোক জিনার মধ্যে লিপ্ত হবে। আছে না নাই? ভালো করে বলে রাখেন। 1 নম্বর হলো যারা বারবার শরাব পান করে, 2 নম্বর হলো যারা বারবার জিনাতে আসক্ত, 3 নম্বর হলো সমাজের মধ্যে চগলখোর। আছে না নাই? আসেনি? 4 নম্বর হলো দায়ুস, যারা নিজের স্ত্রী সন্তানের কোনো খবরও নাই, যেমন খুশি তেমন চলতেছে। আছে না নাই? 5 নম্বর কারা? নবীজি বলেন 5 নম্বর হলো সমাজের মধ্যে যারা হিজড়া। কি হিজড়া আছে না? এই হিজড়াটা কখনো জান্নাতে যাবে না। 6 নম্বর যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। নাম্বার 7 যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে ওয়াদা করছেন কিন্তু ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রাখে না। অনেকেই আছে মাদ্রাসা মসজিদে দান করে খুব সুন্দর, কিন্তু কথা দিয়ে কথা রাখে না। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই যে 8টা বিষয়, 8টা বিষয় যদি আপনার ভিতরে থাকেই থাকে, আজকে রজব মাস, ইখলাসের সাথে তওবা করেন, গুরুত্ব সহকারে তওবা করেন, আপনার এই সমস্ত গুনাহ আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন একটা সময় আসবে বান্দা গুনাহ করবে টাস টাস, তওবা করবে ঠাস ঠাস, কিন্তু এই তওবাকে বাস্তবায়িত করার জন্য আবার তওবা করা লাগবে। বিশ্বাস হয়নি? কথা কয় না? আমার কথা কি বুঝেছেন? তওবাকে পূর্ণাঙ্গ করার জন্য, বাস্তবায়িত করার জন্য আবারও তওবা করা লাগবে। কেমন? এই আমাদের মাদ্রাসা বাজারে এক ডাক্তার আছে না, ডাক্তার আব্দুল গাফফার, চেনেন নি আপনারা? আমার খালু, মাঝে মধ্যে জ্বর আসলে ওনার কাছ থেকে ইঞ্জেকশন নিতাম। তো ওনার ইঞ্জেকশনে এত বেশি ব্যথা থাকতো, ওই ব্যথা দূর করার জন্য আবারও ইঞ্জেকশন নেওয়া। কথা বুঝেন না? তো যখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে এই কথা শুনেছি, তখন এই খালুর অবস্থা আর এই অবস্থা মিলে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই কথা এই জন্য আল্লাহ আমাদের নবী বিশ্বদরবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সকল নবীর চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি, সম্মান কম না বেশি? আরে সেই নবীর পাওয়ারফুল উম্মত আমরা, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝবেন কেমন নবীর উম্মত, কেমন পাওয়ারফুল নবীর উম্মত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে ডাক দিবেন, আল্লাহ দুনিয়ার জীবনে আসমানের নিচে জমিনের উপরে
আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত। ও মালিক, আমার উম্মতের চাইতে পাওয়ারফুল কোন উম্মত আসেনি? ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হ্যাঁ হ্যাঁ, তোমার উম্মতের চাইতে পাওয়ারফুল উম্মত আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও মালিক, তারা কারা? আমার আল্লাহ কয়, ও মুসা, এখনো সেই নবীকে দুনিয়াতে পাঠাই নাই, সেই উম্মতও দুনিয়াতে পাঠাই নাই, কিন্তু তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান সকল উম্মতের চাইতে বেশি। চিৎকার দিয়ে কন্যা একবার মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন, ঠিক নেই? ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিগায় প্রশ্ন করে, মালিক আল্লাহ, আমার উম্মতের তো আসমান থেকে খাবার আসছে জানি, ও মালিক, আমার উম্মতের চাইতে যদি বেশি সম্মানিত উম্মত হয়, বেশি আদরের উম্মত যদি দুনিয়াতে আসে, আল্লাহ তাদের চেহারা কেমন, দেখতে কেমন দেখায়, আচার আচরণ কেমন, ব্যবহার কেমন হবে, ও মালিক দয়া করে তাদেরকে আমাকে দেখায় দাও। আল্লাহ দয়া করে সেখান থেকে কিছু উম্মত আমারে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকরে বলে, আল্লাহ, সেই পাওয়ারফুল উম্মতরে কিছু অংশ আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও। আল্লাহ কয়, না না রে মুসা, না, আমার বন্ধু যেমন তার উম্মতরাও হবে তেমন। চিৎকার দিয়ে বলেন না আর একবার মারহাবা। গাড়ি খারাপ হলেই তো সমস্যা ছিল না আমার, টাকা 500। যাক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ কিছু উম্মত আমারে দাও। আল্লাহ কয়, না, আমার বন্ধু যেমন ভিআইপি, তার উম্মতেরও তেমনই ভিআইপি। মারহাবা বলেন। ও ইমানদার মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ উম্মত দিবানি? আল্লাহ কয়, না না, সেইখান থেকে কোন উম্মত দেওয়া যাবে না। ওরে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডাক দিবেন, আল্লাহ উম্মত দিবা না? কয়, না না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাইলে ওই উম্মতের ভয়েসটা শোনায় দাও, কণ্ঠটা শোনায় দাও। ও মালিক, চেহারাও দেখতে পারবো না। ও মালিক, কোন উম্মত দিবা না? না না। আয় আল্লাহ, শুধুমাত্র গলার ভয়েসটা, কণ্ঠটাকে শোনায় দাও। মুসলমান ভাইদের, আমার বন্ধুরে ভালো করে বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায় দেয়, ও মুসা, তুমি তোমার জবান দ্বারা উচ্চারণ করো, ইয়া উম্মাত মুহাম্মাদি। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, ইয়া উম্মাত মুহাম্মাদি। ইমানদার মুসলমান, এক নয় দুই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত ডাকে সারা দিয়ে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ও মালিক, কারো নাম বলি নেই, কারো চেহারাও চিনি না, কিছুই চিনি না, শুধুমাত্র ডাক দিছি, ইয়া উম্মাতা মুহাম্মাদি। আরে উম্মতি মুহাম্মাদি, কই রে তোরা, কই? আয় আয়, তোদের কণ্ঠটা শুনি। ওয়াল্লাহ, প্রত্যেকটি উম্মত দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটি উম্মত দাঁড়িয়ে গেছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি জানো আমার নবীর উম্মতদের জান্নাতে প্রবেশ করার পূর্বে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলেন না একবার মারহাবা। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। বলেন না, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখেরি নবীর। বলেন, কেমন
কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান, যিনি না হলে হতো না এ জমিন আসমান। যাকে একবার স্বপ্নে দেখলে, যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম। আখেরি নবীর, আখেরি নবীর মুসা নবী ঈসা নবী খুদারে বলে, নবী করে কেন খুদা পাঠাইলা ভাবে। মুসা নবী ঈসা নবী খুদারে বলে, নবী করে কেন খুদা পাঠাইলা ভাবে। যদি আখের নবী, যদি আখের নবী উম্মত করে পাঠাইতা ভাবে, এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম। আখেরি নবীর, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। জোরে কন্যা মারহাবা। খারাপ লাগেনি? খারাপ লাগলে মেহমান কিন্তু চলে আসবে, আমি তো দেশাল চলে যাবো। এরে উম্মতি মুহাম্মাদি ও মুসলমান, আমার আপনার নবী বিশ্বদরুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের পাওয়ারটা কেমন রে মুসলমান ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা জানোনি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট ধরায়া দিবে। কত হাজার? জোরে বলেন, আর একটু আস্তে বলেন। কত হাজার? ৭০,০০০-এর মধ্যে আমি আপনি আছি না নাই? কারা আছেন? দুজন হাত তুলে আল্লাহকে দেখে দেন। আল্লাহু আকবার। আল্লাহ ৭০,০০০-এর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো, জোরে বলেন আমিন। এরা ইমানদার মুসলমান, শুধুমাত্র এই ৭০,০০০-রে আমার মালিক বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিবেন এই নয়, আমার মালিক ঘোষণা করে দিবে, ও আখিরি জামানার পয়গম্বর উম্মত, আমার বন্ধুর উম্মত, তোমাদেরকে ৭০,০০০ জনকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট ধরা দিলাম। আর তোমরা এক একজন এই লিডার কি ভাই সমস্যা? আমার কাছে চুপ করো। হ্যাঁ মুসলমান ভালো মানুষ, এই যে খেয়াল করেন, ৭০,০০০ বিনা হিসেবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবেন। ৭০,০০০ জন বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট পাইছে, বড় খুশি, কিন্তু অন্তরের মধ্যে ব্যথা। আল্লাহ আমি জান্নাতে যাব, আমার বাপ তো এখনো সনদ পাই নাই। ও মালিক, আবার ভাই তো সনদ পাই নাই, আবার বন্ধু সনদ পাই নাই। আল্লাহ আমার মায় সনদ পাই নাই। ও মালিক, সবাই রে বাদ দিলাম, আমার বউরাটা সনদ পাই না। কথা কয় না? ইমানদার মুসলমান, আমার আল্লাহ বলবেন, ও বন্ধুর উম্মত হতাশ হও না। আরে বন্ধুর উম্মত টেনশন নিও না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই ৭০,০০০ জন মানুষ এক একজন ৭০,০০০-কে ৭০ দিলে ৭০ দিয়ে গুণন দিলে যত হয় ১,৪০,০০০ কোটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরা ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর শানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, ৭০,০০০ জন আবার ৭০,০০০ জনকে জান্নাতে নেবে, কিন্তু আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, মারহাবা বলেন, কিন্তু না
যারা আমাকে অস্বীকার করবে তারা কখনো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আবার কারা অস্বীকার করে? বুঝেন না? ও নবী, আপনার মতো মহামানবকে কারা অস্বীকার করে? নবীজি কয়, মান ক্বালা, নবীজি বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতে যাবে। ও ইমানদার মুসলমান, ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে অনুসরণ করে না, দলের লিডারকে অনুসরণ করে। কথা কয় এটা? এরা মুসলমান বিগত 17 বছর দেখা গেছে চুলের ভাঁজ, চশমা লাগাইছে, ঠিক কিনা বলেন? এই 17 বছর দেখা যাইবে না না না, যার যার মতো দলের লিডারকে অনুসরণ করে। একটাবার খেয়াল করেন, কোন লিডার কি কখনো জান্নাতে যাবে? দিতে পারবে? টিকিট দিতে পারবে? ও মুসলমান, না না না, দুনিয়ার জীবনে সব লিডার তোমার জান্নাতের সনদ হাতে ধরায় দিবে, কিন্তু বাস্তবে না, বাস্তবে না। কেননা তোমার লিডারের মধ্যে ভেজাল আছে। ইমানদার মুসলমান, নবীজি বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে যারা আমাকে অনুসরণ করবে। আপনি যদি নবীকে অনুসরণ করেন, আপনার চেহারা দেখলে বোঝা যাবে আপনি শেষ জামানার নবীর উম্মত, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কিন্তু আপনি বলেন আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে মুহাব্বত করি, নবীরে অনুসরণ অনুকরণ করি, কিন্তু চেহারায় বোঝা যায় না তুমি মোদির বংশধর নাকি নবীর বংশধর। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, কেমন পাওয়ারফুল নবী পাইলাম, কেমন মুহাব্বতের নবী পাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের রব, গোটা জাহানের পালন কর্তার আমার নবী হলো গোটা জাহানের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা বলেন? ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসেন। আসার পর নবীজি ডাক দিয়ে বলল, ভাই জিবরাইল, আজকে কেমন যেন দেখা যায় আপনার চেহারার মধ্যে টেনশন, আপনার চেহারার মধ্যে ভীতু। ও জিবরাইল, কেন? ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসেন, কিতাব সাক্ষী দেয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন 12 বার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন 10 বার, পরে মুসলমান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন 150 বার, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন 12 বার। হে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন 400 বার। আমার আপনার নবী রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবীর কাছে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মাত্র 26,000 বার। চিৎকার দিয়ে বলেন না একবার মারহাবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের সামনে হাজির। আমার নবী ডাক দিল, ভাই জিবরাইল, কেমন যেন তোমাকে চিন্তিত দেখা দেয়। ইমানদার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, ওরে জিবরাইল, যারা আমার নবীরে মানবে না, যারা আমার নবীকে মানতে চায় না, যারা আমার নবীকে অনুসরণ অনুকরণ করে না, হ্যাঁ জিবরাইল, আমি ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নাম বানাইলাম। ও জিবরাইল, তুমি যাও যাও, ওই জাহান্নামটাকে ঘুরে ঘুরে দেখে আসো। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের আদেশ পাইয়া, হুকুম পাইয়া আমি জিবরাইল সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করার পর, জাহান্নামের সেই তীব্র দহ আগুনের ভয়াবহতা দেখার পর আমার শরীরের মধ্যে চিন্তা ঢুকে গেছে, আমার ভয় ঢুকে গেছে। হায় হায়, এটাই যদি জাহান্নামের দৃশ্য হয়, তাইলে ওই অসহায় গুনাহগার উম্মতেরা কেমন করে থাকবে, কেমন করে থাকবে? আরে ইমানদার মুসলমান, কিতাব সাক্ষী দেয় জিবরাইল আলাইহিস সালাতু
সাল্লাম এতটুকুন বলেছেন, আমার আপনার নবী রহমতের নবী, আমার মায়ার নবী, আমার ওই যে জিব্রাইল চলে গেছেন, নবী আমার রুমের মধ্যে বসা। আমার নবী যখন জোহরের ওয়াক্ত হয়, যখন জোহরের নামাজের সময় হয়, নবী আমার মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদ থেকে নামাজ শেষ করে আবার কামরায় প্রবেশ করে। মুসলমান আসরের নামাজের সময় হয়, আমার নবী আবার মসজিদে যায়, মসজিদ থেকে নামাজ শেষ করে রুমের মধ্যে প্রবেশ করে। মাগরিবের সাথে একই রকম মুসলমান এমনি করে 3 দিন চলে যায়। নবীর আদরের সাহাবী ফারুক সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় হায় 3 দিন পর্যন্ত নবীর কাছে বসতে পারি না, নবীর জবান থেকে রহমতি বরকতি কথা শুনতে পারি না, আমার নবীর কি হয়ে গেল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রুমের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, নবী আমার রুমের দরজা লাগায় দিয়েছে, কোনো শব্দ নাই, নবী কোনো সাড়া দেয় না, ভিতর থেকে দরজা খোলে না। হে মুসলমান, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ। সিদ্দিক আকবর ডাক দেয় ফারুক আদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডাক দিয়ে বলল, ভাই ওমর, 3 দিন পর্যন্ত দয়ার নবী দরজা বন্ধ করে রুমের মধ্যে বসা, আবার নবী কারোর সাথে কথা বলে না, আমার নবী একটুখানি সময় দেয় না। ও ওমর, তুমি একটু চলো নবীর দরজার পাশে গিয়ে সালাম দাও। আরে মুসলমান, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার সামনে দাঁড়াইয়া ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি ওমর আপনার দরজার পাশে দাঁড়ায়া গেছি, ইয়া রাসূলুল্লাহ মুহাব্বত করে দয়া করে মা করে দরজাটা খোলেন। মুসলমান, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ফারুক আদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও মুসলমান, দুজন সাহাবী চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ডাক দিয়ে বলে, ও ভাই আলী, আমার নবী তোমার বড় মোহাব্বত করে রে আলী, আমার নবী 3 দিন পর্যন্ত দরজা বন্ধ করে দিয়ে রুমের মধ্যে বসা। নবী কি চিন্তা করে কিছুই বুঝি না, নবী কি অসুস্থ নাকি সুস্থ আমরা তো পার্থক্য করতে পারি না রে আলী, তুমি একটু যাও নবীজি দরজার সামনে দাঁড়িয়ে সালাম প্রদান করো, দেখা যায় নবী দরজা খোলে কিনা। আরে মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেখানে ভাই আবু বকর ব্যর্থ, যেখানে ভাই ওমর ব্যর্থ, সেখানে আমিও ব্যর্থ তো হইতে পারি, এটাই স্বাভাবিক। হযরত আলী চিন্তা করলেন, নবীজির কলিজার টুকরা, যার শানে আল্লাহর রাসূল বলেছেন ফাতেমাতুন বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। নবীজি এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় ভালোবাসতেন। কিতাবের মধ্যে লেখেন, নবী যখন সফরে বেড়াইতেন সবার শেষে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, যখন সফর থেকে বাড়ি ফিরতেন তখন নবী সবার আগে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছে ফাতেমার কাছে, ডাক দিয়ে বলে, ফাতেমা শুনছনি? কয় কি হইল, কেন তুমি এত ঘাবড়ে গেছে, কেন তুমি এত দৌড়াও? হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা, তোমার বাবা আমার নবী 3 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে বসা। ও ফাতিমা, বড় ভাই আবু বকর কান্না করে, ওমর কান্না করে, হযরত সালমান ফারসি কান্না করে। আরে ফাতিমা, আমাকে যাইতে বলছে, আমি যাই না। ও ফাতিমা, দয়া করে তুমি যদি যাও হয়তো দয়ার নবী মার নবী দরজা খুলতে পারে। ইমানদার মুসলমান, নবীজির কলিজার টুকরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ফাতেমা যখন সালাম দেয়, নবীজি বুঝতে পারছেন এইটা তো আবু বকরের স্বর না, এইটা তো ওমরের স্বর না, এইটা তো সালমান ফারসির স্বর না, আলীর স্বর না। ও মুসলমান, এইটা তো আমার কলিজার টুকরা ফাতেমার গলার স্বর। ও ইমানদার
মুসলমান, নবী আমার দরজা খুলে দিয়েছেন। আমার ভাইরা নবীজি দরজা খোলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। আমার নবী সিজদায় পড়ে গেছেন। সিজদা থেকে মাথা উঠানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ও বাবা কি হইল আপনার? মনের মধ্যে কি ব্যথা আপনার? শারীরিক কি অসুস্থ, কোনো সমস্যা, কোনো বেঈমানের গোষ্ঠী কি আপনাকে হুমকি দিয়েছে? আরে মুসলমান, নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা না না রে না, ও ফাতিমা, দুনিয়ার কেউ হুমকি দেয় নাই, শরীরের মধ্যে কেউ আঘাত করে নাই। ফাতিমা রে, 3 দিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজার মধ্যে আঘাত লাগাইছে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে করে তোমার শরীরের কলিজার মধ্যে আঘাত দেয়? ও বাবা, বিষয়টাকে একটু আমারে বলা যায় রে মুসলমান? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হে ফাতিমা, শুনবানি আমার কথা? বলে, হ্যাঁ শুনবো। মুসলমান ভালো করে বুঝবেন, নবী ডাক দিয়ে বলে, ফাতিমা, ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পরে আসছেন, আসার পর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম পাইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম। আর সেই জাহান্নামের মধ্যে 7টি দরজা আছে। কয়টি দরজা? জোরে বলেন না, কয় দরজা? ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি দরজার মধ্যে ও নবী 7 নম্বর দরজার মধ্যে থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের 7 নম্বর গেটে কারা থাকবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ওই জাহান্নামের 7 নম্বর গেটে থাকবে সমাজের মধ্যে যারা মুনাফিক। মুসলমান, এই সমাজে মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুনাফিকের পরিচয় দেওয়ার টাইম নাই, ভালো করে বুঝবেন। 7 নম্বর গেটে থাকবে মুনাফিক। এইবার 6 নম্বর দরজায় থাকবে যারা ইহুদি। 6 নম্বর দরজায় থাকবে মুশরিকরা, যারা আল্লাহর মানে না, যারা দেবতার কাছে যা ভোট চায়, আছে না নাই? কথা কয় না? যারা দেবতার সিজদা দেয়। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে সূরাতুল দুহার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে বন্ধু, সিজদা থেকে মাথা উঠা, আমি আল্লাহ আপনার এত বেশি দান করব, আপনি পূর্ণাঙ্গ খুশি হইয়া যাইবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ওয়াদা করেছেন, এ বন্ধু, আমি আপনার এত বেশি দান করব, আপনি পূর্ণাঙ্গ খুশি হইয়া যাবেন রে মুসলমান। আমার ভাইরা রে, আমার বন্ধুরে, ভালো করে বুঝবেন। হাসরের ময়দানে অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে। আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি রে মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীর কাছে উম্মতরা দৌড়াইবে। সকল নবী বলবে, না না, আমরা যার মতো ভুল করে বসেছি, আমাদের কারো সুপারিশ করা যাবে না, সুপারিশ করতে পারবো না। ও ইমানদার মুসলমান, ভালো করে শুনে নেন। আপনার বাবা, আমার বাবা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে রাখেন, হাদিসের কথা বলতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের মধ্যে একটা ভুল, যেটা আমার আপনার চোখে ভুল না, কিন্তু ভালো ছাত্রদের সামান্যতম একটু গেলে হলে তারা ধরে না এইটা আমাদের ভুল। ও ইমানদার মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি একটা ভুল করেছি, আর একটা ভুল লইয়া কখনো আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছেন, দুনিয়ার প্রত্যেকটি ইমানদার মুমিনদের চোখের পানি যদি 10 ভাগে ভাগ করা হয়, চোখের পানিকে যদি 10 ভাগে ভাগ করা হয়, এই 10 ভাগের 9 ভাগ চোখের পানি হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর গোটা 1 ভাগ কুশিয়ারা, বাগজান, বরগ্রাম, আদর্শবা, হুইকালি, মানপুর, নুরুদ্দিপুর, খলিলপুর, নাজিরগঞ্জ, বাদেরান, তিরমণি, সোলোইস গেট, গোটা পৃথিবীর মানুষের চোখের পানির মধ্যে বন্টন হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? কোনো সমস্যা আছে?
ক্লিয়ার করেন। নিদার ছবি পরে আমি উঠে দেবো ইনশাল্লাহ। এই যে এখান থেকে কাটিয়ে দেবো। কি ভাই কি কথা কয় না? ঠিক আছে নি? কথা বলবেন ভাই, কথা বলবেন। কালেকশন শুরু হবে, কথা কয় না। হ্যাঁ ঠিক কিনা? ওয়াজ আর আগাবো না।